আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন যে যেখানে আছেন। আজকে রেসিপিতে রয়েছে জলপাই আচার। আশা করি এই জলপাই আচার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি কোনো রোদে ঝামেলা ছাড়াই আজকে এই জলপাই আচারটা বানিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট ভাবে আপনারা খুব চটজলদি এই জলপাই আচারটা শীঘ্র করে নিতে পারবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আমি হাফ কেজি জলপাই নিয়েছি, ভালো মতো ধুয়ে আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, 1 টেবিল স্পুন সল্ট দিয়ে দিয়েছি আর টারমেরিক দিয়ে দিয়েছি 1/3 টিস্পুন। আমি ইনস্ট্যান্টলি এই জলপাই আচারটা করে নেব কোনো রোদ ঝামেলা ছাড়াই। তো একটা বলক আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব। তো বলকটা চলে আসছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত। এটা টাইম বেশিও লাগতে কম লাগতেও পারে। তো জলপাই আচার বাগার দেওয়ার জন্য স্পাইস নিয়েছি 1 টিস্পুন মুড়ি আর 1 টিস্পুন পাঁচফোড়ন, 1/2 টিস্পুন কিউমিন জিরা আর শুকনো মরিচ নিয়েছি 3-4টা। আপনারা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, যে অনুযায়ী ঝাল খেতে চান। এখন একটা পেন নিয়ে নিয়েছি, এই পেনের মধ্যে আমি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি একটু বেশি দিয়েছি। আর আমি এখানে গার্লিক নিয়েছি, রসুন 2 ক্লোভ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো মতো কুক করে নেব তেলের সাথে। তো আপনারা অবশ্যই তেলটা বেশি দিবেন, কারণ জলপাই আচারটা আমরা যখন বয়ামে ঢালবো তখন আপনারা আরও তেল দিতে পারবেন। তেলে ভর্তি জলপাই আচারটা রাখলে অনেক দিন আপনার যায়, প্রায় 1 বছরের মতো আপনারা রেখে খেতে পারবেন। তো আমি জলপাইটা দিয়ে দিলাম, সিদ্ধ যে জলপাইটা আমি করেছিলাম সেটা স্ট্রেনার ঝরে রেখেছিলাম। তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় ভেজে নেব। তো সরষের তেলের সাথে আমি ভালো মতো একটু মিক্সড করে ভালো মতো কুক করে নেব। 1/4 টিস্পুন আবারও টারমেরিক দিয়ে দিলাম। আর আমি 1/2 টিস্পুনের মতো রেড চিলি পাউডার দিয়ে দিব, এটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর 1/2 টিস্পুনটাই বেস্ট। তো এইভাবে আমি এখন আবারও সল্ট অ্যাড করে দিব। আমি এখানে আবারও 1/3 টিস্পুন সল্ট দিব, কারণ আমি 1/2 টিস্পুন সিদ্ধ বেলায় দিয়েছিলাম। সেই জিনিসটা আপনারা বুঝে আপনারা স্পাইসগুলো অ্যাড করবেন। তো আবার আমি এইভাবে কুক করে নেব প্রায় 5 মিনিটসের মতো। তো 5 মিনিটসের মধ্যে আমি ফ্লেম রেখেছি একবার লো ফ্লেম, কারণ তেলটা যাতে জ্বলে না যায় এই জন্য। আপনি এটা অবশ্যই লক্ষ্য করবেন, তেলটা বেশি তাপে আপনারা যদি রান্না করবেন দেখবেন জলপাইটা জ্বলে গিয়েছে, তেলটাও জ্বলে গিয়েছে, পুরোপুরি একটা ভাব চলে আসছে। তো আমি যে স্পাইসটা গুঁড়ো করেছিলাম আমি সব স্পাইসগুলো দিয়ে দিলাম। সেটার মধ্যে আছে পাঁচফোড়ন, মরিচ, জিরা আর শুকনো মরিচ। তো স্পাইসটা আপনারা বুঝে দিবেন, বেশি দিতে যাবেন না, পরিমাপ অনুযায়ী আপনারা স্পাইসটা অ্যাড করবেন। এখানে আমি জলপাই বেশি নিইনি, তার জন্য আমি স্পাইসটা টিস্পুন করে নিয়েছি। আর যদি বেশি নিতাম 1 কেজি নিতাম তাহলে আমি টেবিল স্পুন ভাবে নিয়ে নিতাম। তো এইভাবে আমি ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো কুক করে নেব। এখন আমি সরিষা বাটা অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন। আমি এই সরিষাটা 3 ঘন্টার মতো ভেজে রেখেছিলাম। ভেজে রেখে পরে আমি এটা ভালো মতো মিহিন করে বেটে আমি অ্যাড করেছি। আপনারা অবশ্যই সরিষাটা দিবেন, সরিষাটা দিলে আচারের মজাটা অন্যরকমই আসে, খুব ভালো টেস্ট আসে। তো আবার আমি ভালো মতো সব স্পাইসের সাথে জলপাইটা ভালো মতো কুক করে নেব। আমি এখন 1 কাপ সুগার অ্যাড করেছি, বাট আমার সুগারের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তবুও আপনি বুঝতে পারছেন যে আমি চিনি অ্যাড করেছি, দেখা যাচ্ছে। তো কোনো প্রবলেম নেই, আপনারা চিনিটা বা নিজের টেস্ট অনুযায়ী যাবেন, যে যত মিষ্টি খেতে পারে সেই অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন। তো আমি 1/2 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ চিনি দিয়েছি, আমার জন্য বেস্ট 1 কাপ চিনি। আমি এত মিষ্টি খাই না, তো আপনারা যদি বেশি বা খেতে চান বা কম খেতে চান সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ভালো মতো কুক করে নেব, অবশ্যই মেল্ট হওয়ার পর্যন্ত, কারণ চিনি না গলে আচারটা ভালো হবে না। তো চিনি মেল্ট হওয়ার পর্যন্ত আপনারা ভালো মতো কুক করে নেবেন।
তো ভালো মতো কুক করতে হবে। আমি খোলা অবস্থায় লো ফ্লেমে আমি প্রায় 5 মিনিট কুক করে নিয়েছি। এখন 3টা গ্রিন চিলি দিয়ে দিলাম, কাঁচামরিচ। এটা আপনি স্কিপ করতে পারেন, আর দিলে খুব বেস্ট হয়, আচারের মজাটা একটু বেড়ে যায়। কাঁচামরিচ দেওয়াটা খুবই প্রয়োজন। আমি সবসময় আচারের মধ্যে আমি কাঁচামরিচ দিই, তো আপনারা চাইলে দিতে পারেন কাঁচামরিচ, বেশি বা কম অনুযায়ী দিতে পারেন। আর আমার আম্মুরা তো অনেক বেশি কাঁচামরিচ দিয়ে রাখতো। তো যাই হোক, ভালো মতো কুক করে নেবেন। দেখেন সরিষার তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো আমি এখন একটা বাই লিভস ভালো মতো ছিঁড়ে মানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। বাই লিভসটা আপনি স্কিপ করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে আচারের মধ্যে বাই লিভসটা দিলে। তো যাই হোক, আমি সবগুলো স্পাইসের সাথে জলপাইটা ভালো মতো কুক করে নিয়েছি। এখন আমি চিনিটা গলার জন্য আর জলপাইটা আরও নরম হওয়ার জন্য ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য। তো এইভাবে আমি লো ফ্লেমে 15 মিনিটের জন্য কুক করার জন্য দিয়ে দিলাম। তো 15 মিনিটের পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আচারগুলো টকবক করে ভেসে উঠেছে। যাই হোক, সরিষার তেলটা আরও দেওয়া ভালো, আপনারা সরিষার তেলটা একটু বেশি দিতে পারেন। আর যদি রান্নার সময় সরিষার তেলটা আপনারা কম দেন সমস্যা নেই, পরে আপনারা আবার বয়ামের মধ্যে আপনারা সরিষার তেলটা ভর্তি দিয়ে আপনার আচারটা দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। 2 বছর খাওয়া যায় কিন্তু এই আচারগুলো, নষ্ট হয় না। তো যাই হোক, টোটালি আমার আচার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই ইয়াম লাগছে আচারটা। আর আমার তো খুবই প্রিয় একটা আচার, জলপাই আচার। বিশ্বাস করবেন না, এই আচারের টেস্টটা এত মজা হয়েছে কি বলবো। আপনারা যদি বাসায় একবারও যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে চটজলদি আচার কিভাবে করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন জলপাই আচারটা। তো আশা করি ভালো লেগেছে আজকে আমার রেসিপি। আর যদি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। গুড ফুড অ্যান্ড গুড লাইফ।